তো সব ঘুরতে যাচ্ছে ঘুরতে। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। এখন প্রায় 2টো বাজতে যাচ্ছে। আজকে অনেক দেরি হয়ে গেলো ভিডিও করতে করতে, এত গরম লেগেছে। দেখো আখ নিয়ে নিয়েছি, গরমকালে তো আখটা খাওয়া খুবই ভালো। তো ভাই কালকে নিয়ে এসছে বাজার থেকে কিনে। আর আখগুলো আমি দেখাচ্ছি, এটা তো আমি অর্ধেক খেয়ে ফেলেছি। আর একটা দেখাচ্ছি, দেখো এ দেখো, দেখেছো আখের সাইজ। আমি যখন এই একটা মানে আমার বাড়িতে তো একটা মামা একটা দিদা এসছে, তো আমি যখন এই আখটাকে যখন ভাঙলাম না, মানে কত রস পড়ে গেল, মানে এতটা রস আখটার মধ্যে, আর দারুণ মিষ্টি খেতে। তো যাই হোক, ওইটাই খাচ্ছি এখন। আর 3টে নিয়ে এসেছিলো, তবে কালকে একটা ভাই খেয়েছে, আর আমি এখনো পর্যন্ত খাইনি। তো ভাবলাম যে একটা খাই। আর এতটা মিষ্টি তোমাদেরকে মানে বলে বোঝানোর মতন না, মানে এটার থেকে মানে কতটা যে রস বেরোবে যদি ওই আখের মেশিনে যদি দেওয়া হয়, বহুত রস বেরোবে এটা থেকে। তো সাংঘাতিক মিষ্টি, চিনি ফেল এত মিষ্টির মধ্যে। এগুলো অ্যাকচুয়ালি নর্মালি যে সমস্ত আখগুলো আমাদের হাতে বাজারে বিক্রি হয়, সেরকম আখ না এটা। এটা অ্যাকচুয়ালি ওই আখের থেকে একটু মোটা জাতের আখ, তবে আখটা কিন্তু খুবই স্বাদ। তো যাই হোক, এটা খাই। আর এই ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো ভিডিওটা তোমরা দেখো। আর এত গরম পড়েছে মানে বলার মতো না। আমি দেখো বাইরে রোদ প্রচণ্ড, ওই জন্য আমি এখন ঘরের ভিতরে এসে ভিডিওটা করছি। আর আমাদের এই ঘরের মধ্যে মানে বুঝতে পারছো কীরকম, আমাদের এসি বেসি এসব কিছু নেই, ঠিক আছে, নর্মালি। তো প্রচণ্ড করে রোদ পড়ে, ওই জন্য বহুত গরম। আর এই ফ্যানটা বেকার থেকে বেকার। এই গরমকালে ফ্যান, এমনকি কুলারও গরম লাগে আমি জানি। তো ফ্যানের হাওয়া তো আরোই গরম, কারণ ছাদ উপরে দেখতে পাচ্ছ, ছাদে তো বিশাল গরম লাগে। তার মধ্যে আমি এই ভিডিও করার জন্য 2টো লাইট জ্বালিয়ে নিচ্ছি, এই একটা আর এই একটা, আরও বেশি গরম লাগছে। তো চলো এখন ফটোফট এখন বাইরে যাওয়া যাক, কারণ ঘরে থেকে ভিডিও করা যাচ্ছে না, ঠিক আছে। তো চলো এখন বাইরে যাই। দারুণ মিষ্টি আখটা। খাদ আছে, খাদ এইদিকে খাদ নাই, খাদ আছে ওইদিকে আমাদের। তুমি এদিক থেকে আসছো, তুমি জঙ্গল থেকে এসছো তো, ওই জঙ্গলের ওখানে খাদ আছে। মাথা খারাপ, গভীর জানো কত? আমি সাঁতার কাটতে পারি না। আমাকে যদি এই পর্যন্ত জল দেন আমি তা মরে যাবো। এই খাবি আখ, খাবি আখ? মুড়ি খায় জানো, মুড়ি খায়। এত মুড়ি খায়, মানে এরকম মুড ভরে ভরে মুড়ি দিতে না, কে ফেলবে। আর সন্ধ্যাবেলা হলে হচ্ছে পোকামাকড়, আরশোলা, ব্যাং সব খেয়ে ফেলে। এগুলো অভ্যেসটা করেছে ওর মা যখন ছিল। বড় বড় ইঁদুর, এই পোকামাকড় এনে ধরে ধরে দিত, ব্যাস তখন থেকে হয়ে গেছে অভ্যেস। একটু মধ্যে দেখতে পাচ্ছি কত পিঁপড়ে ধরে গেছে মধ্যে। আখটা মিষ্টি আছে না বলো, বহুত মিষ্টি। যত দিন যাচ্ছে তত মনে হয় গরমটা বেশি বাড়ছে। আর এখন তো গরমটা এতটা পড়েছে বলার মতো না, ঘরে তো যাওয়া যাচ্ছে না। রোদ দেখতে পাচ্ছ, দেখো বহুত রোদ। এই গরমকালে আসলে আমাদের ঘরের মধ্যে সব থেকে বেশি কষ্ট হয় আমার মায়ের, কারণ আমার মা রান্না বান্না করে, উনুনের কাছে থাকে। গরমকালে যারা রান্না বান্না করে তারাই জানে যে তাদের কাছে গরমটা কতটা। কারণ আমরা নর্মালি এখানে রাস্তাঘাটে বসে, তারপরে গাছের নিচে বসে হাওয়া খাই। তো মা তো সেই মকাটা পায় না, মাকে ওই রান্নাবান্না করতে হয়, ওখানে সবথেকে বেশি কষ্ট আর হয় আমার বাবার, কারণ বাবা এই রোদের মধ্যে যায় কাজে। বুঝতেই পারছি যে কতটা গরম লাগে। ভাইও এখন কাজে ঢুকেছে, তো ভাই তো কাজে যাচ্ছে। আর এখন তো প্রায় বললাম 2টো বাজে, মা তো এখন রান্নাবান্না করছে। আর আজকে যেহেতু মামা, ওই মামাটাকে দেখলে যে মামা আর একটা দিদা এসেছে, দিদা এখন টিভি দেখছে। তো যাই হোক, ওরা ক্যামেরা ট্যামেরা হয়তো লজ্জা পেতে পারে, ওই জন্য আমি ক্যামেরাটা বেশি ইউজ করছি না ওদের সামনে। যাই হোক, দেখি কতক্ষণ রান্নাবান্না হয়, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন স্নান করতে আমার ইচ্ছা করছে না, কারণ এখনই স্নান করবো আর মুখ দেখতে পাচ্ছি কতটা ঘেমে আছে। তো স্নান করতে না করতে আবার সেই একই রকমভাবে ঘামবো। তো ওই জন্য আমি দেখি দুপুরবেলাতে স্নানটা নাও করতে পারি, স্নানটা করবো একবারে বিকেলবেলাতে, কারণ ওই টাইমটা করে স্নান করে নিলে মানে ফ্রেশ লাগে। আর বিকেলবেলা ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে যায়, তো ওই টাইমটা অত একটা ঘামও হয় না। তো এই টাইমে স্নান করাটা মানে বেকার, ওই ঢুকতে হবে সেই ঘরের মধ্যে, আবার সেই একই রকম ঘামবো, একদমই না, এখন স্নান একদমই করবো না। আর আমাদের বিড়ালটা দেখো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর আজকে ওয়েদারটা কিন্তু এমনি দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের যে সুপারি গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা তো না দেখাচ্ছি তোমাদেরকে। এই যে সুপারি মানে ফুলগুলো হয়, কিন্তু সুপারি হয় না। ওই যে যখন দেখতে পাচ্ছ নিচে পচে আছে, তো এরকম না পচে যাচ্ছে মাঝে মাঝে, হচ্ছে না কেন কে জানে। ওয়েদারটা আমি এখনই চেক করলাম, আমি তো ভালো মনে হয় 40-42 ডিগ্রি টেম্পারেচার আছে, তবে অতটা না, 38 ডিগ্রি আমাদের এখানে চলছে এখন। আজকে তো হয়ে গেল কি, আজকে শনিবার, সোমবার দিন বৃষ্টি আছে, সোমবারের আগে বৃষ্টি নেই। তবে ওয়েদারটা প্রচণ্ড গরম হয়ে আছে, যতক্ষণ না বৃষ্টিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ওয়েদার
এটা ঠিক হবে না। কন্টিনিউ 2-3 দিন বৃষ্টি হতে হবে, তবে গিয়ে যদি একটু এই টেম্পারেচারটা একটু কমে। 38 ডিগ্রি মানে বিশাল মনে হচ্ছে কিছু, মানে আমাদের এখানে মোটামুটি 45-46 ডিগ্রি টেম্পারেচার চলে যায়, অতটাও যায়নি, তার মধ্যে এতটা গরম মনে হচ্ছে বলার মতো না। ভিডিও করতে করতে আমার ফোনের টেম্পারেচার অনেক হাই হয়ে গেছে, ঠিক আছে চলো এখন যাই ফোনটা চার্জ করি। সব ঘুরতে যাচ্ছে, ঘুরতে চলে আসবে তো এখনই, আবার এখনই আসবে তো, বেশ ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, এই সামনেই তো নাকি? আচ্ছা আচ্ছা। দিদা আর ওই মামা মিলে যাচ্ছে পাশের বাড়িতে ঘুরতে, মানে পরিচিত একজন বাড়ি আছে তো সেখানে ঘুরতে যাচ্ছে। আজকে কি ভেন্ডি ভাজা হবে নাকি? এই কাঁচা লঙ্কা, তো কাঁচা লঙ্কাগুলো কেটে ভেন্ডির মধ্যে কেন ঢুকিয়ে রেখেছো? নাকে হাত দেবো না, কিন্তু তুমি কেন রেখেছো ওর মধ্যে? মানে কি কি রান্না হচ্ছে আজকে? ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর কি? আর ডাল, ব্যাস এটা আজকে দুপুরে খাবার। এটাই ঠিক আছে, কালকের থেকে অনেকটা বেটার। কালকে মাংস হয়েছিল, কিন্তু যদিও গরমের মতো মাংস খেতে ভালো লাগে না। গরমের মতো মাংস থেকে ডাল ভাতই বেশি ভালো লাগে। তুমি মাঝে মাঝে একটু ফ্যানের নিচে কি বসো আমার, বুঝলে? এখানে বহুত গরম, আমার বাইরে এত গরম লাগে, তোমার এখানে কতটা গরম লাগছে আমি তো বুঝতে পারছি। এখন বাজছে রাত্রি 11:20, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এখন সব রান্নাঘরটা গোছাচ্ছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমিও জাস্ট একটু খেয়ে উঠলাম। ভাই ওরা খেয়েছে কি, ও ভাই একটা বন্ধু মিলে নিয়ে এসে বিরিয়ানি, তো বিরিয়ানি খেয়েছে। এখন আমি দাঁড়িয়ে আছি বিশালের জন্য, কারণ ও কুকুরটাকে নিয়ে আসবে, তো কুকুরটাকে নিয়ে একটু আমরা হাঁটতে বেরোবো। প্রায় দিনই যাই, তো তোমাদেরকে কখনোই দেখানো হয় না। তো এই 11:20 আমি বেরোই এখান থেকে, মানে আমি আর ও মিলে যাই কুকুরটাকে নিয়ে। আমাদের বেশি দূর না, আমাদের রোডের ওপারে করে যাই, অল্প মনে হয় আধ ঘন্টা মতন হাঁটাই, নিয়ে বাড়ি চলে আসি। তো এখন ওয়েট করে আছি, দেখি কতক্ষণে আসে, কারণ ওকে ফোন করে দিয়েছি, বলছে আসছি। মাপুদার টাকা মাপুদার না লাঠি কই, আজ লাঠি আনছিস কেন? ভুলে এখন চারিদিকে মালটা বাথরুম করে দেখ, ওইটা ওইখানে ওইখানে ওখানে গন্ধ শুনতে ভুলে গেছিস তুই। দেখ 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 চিড়ে দেখ, মালিক 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 হ্যাপি ডে। কিরকম করবে দেখবি, খালি পা টাকা নিয়ে অল্প 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 করে দে, লাগা সামনে পায়ে লাগা, চিড়েছিস? হ্যাঁ এবার ওই পাইছিটা পা ধরে রাখছি। এদিকে 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 কি হয়েছে? চল 8 লাখ হবে। এই কদিন ধরে আমাদের এই ফ্যানটাতে একটু সমস্যা হয়ে গেছিলো, কারণ ফ্যানের ভিতরে একটা সাদা কালার একটা কি থাকে, যাই হোক নাম জানি না, তো ওটা গেছিলো খারাপ হয়ে, যে কারণে ফ্যানটা খুব আস্তে ঘুরছিল, যেহেতু এই ফ্যানটা আরপিএমটা অনেক বেশি। তো কালকে আমাদের যে ইলেকট্রিশিয়ান আছে সেখানে তাকে ফোন করলাম, এসে তারপর রিপেয়ার করে দিল। আর এখন ফ্যানের স্পিডটা দেখবে কেমন, এই হলো ফ্যানের স্পিডটা, মেন স্পিড এটাই। আর এটা 400 আরপিএম ফ্যান আছে, মানে বুঝতে পারছো কতটা স্পিড। তো এই স্পিডটা চলছিল না, একদমই চলছিল না, এর থেকে অনেক স্লো চলছে, মানে 200 আরপিএম থেকে কম চলছিল, এতটাই আস্তে চলছিল। তারপরে রিপেয়ার করার পর এত ফাস্ট চলছে। আমাদের পেঁপে গাছটা দেখো ভেঙে পড়ে গেছে, এখানে গোড়ার থেকে ভেঙে গেছে। আমি বাইরে এলাম একটা ভিডিও শ্যুট করার জন্য, আর তখনই দেখলাম যে পেঁপে গাছটা ভেঙে পুরো আমাদের অ্যাডবেস্টারের বাথরুমের অ্যাডবেস্টারের উপর পড়ে গেছে। আর তারটা দেখো কী অবস্থা হয়ে গেছে। তো এটা এখন আগে যাই বাবাকে বলি, আর এই পেঁপে গাছটাকে আগে ঠিক করি। বাবা, পেঁপে গাছটা ভেঙে পড়ে গেছে, এই যে পুরো কেটে দেবো, ফেলে দেবো, কারণ ওই তারটা না হলে ছিঁড়ে যাবে। পেঁপে গাছটা কেটে আমি ওইদিকে ফেলে দিয়েছি, আর পুরো এর উপরে এই তারটার উপরে পড়েছিল, তো ছিঁড়ে তো তারটা একটুর জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে এরকম কোনো নতুন একটা ভিডিওতে। এখনকার মতন এইটুকুই, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো এখনকার মতন টাটা। চকি ব্লগে দিই, ওকে